নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র যে সেটটি আছে তার সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে বলি, কারণবশত বইটা একটু পেজটা ছিঁড়ে গেছে, আমি দুঃখিত। তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও। একটু মানিয়ে নিও। আচ্ছা, আমি প্রশ্নটা বলছি না, 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি, 2 এর উত্তরটা হবে অপশন এ বায়ুবাহিত রোগ, 3 এর উত্তরটা হবে অপশন ডি বিয়োজন, 4 দাগের উত্তরটা হবে অপশন বি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি ভিটামিন, 6 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, 7 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন সি আলোর প্রতিসরণ ধর্ম, আর 8 দাগ উত্তরটা হবে অপশন এ, 9 দাগ উত্তরটি হবে অপশন ডি, 10 দাগ উত্তরটি হবে অপশন বি, 11 দাগ উত্তরটি হবে অপশন বি ব্যাকটেরিয়া। পরবর্তী দেখো 12 দাগ উত্তরটি হবে অপশন বি, 13 দাগ উত্তরটি হবে অপশন সি, 14 দাগ উত্তরটি হবে অপশন সি। তোমরা একটু দেখে নিও কষ্ট করে, দুঃখিত পেজটা একটু ছিঁড়ে গেছে। তারপরে দেখো 15 দাগ উত্তরটি হবে সোডিয়াম বা পটাশিয়াম যৌগ, অপশন এ। পরবর্তী দেখো 16 দাগ উত্তরটি হবে অপশন সি। পরবর্তী দেখো 17 দাগ উত্তরটি হবে অপশন এ গঙ্গার শোষক। প্রশ্ন হচ্ছে পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী, লিখবে গঙ্গার শোষক। পরবর্তী দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ডি খড়। 19 দাগের উত্তরটি হবে অপশন এ গরান, 20 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ডি। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি হেপাটাইটিস বি। পরবর্তী দেখো 2 এর 1 দাগ কি আছে, প্রশ্নের কি আছে, এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে, বি থার্মোমিটার গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে, কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা হয়? তোমরা লিখবে সেলসিয়াস থার্মোমিটারে। 2 দাগের প্রশ্ন দেখো, একটি মৌলের চিহ্ন লেখো যার পরিবর্তনশীল যোজ্যতা আছে, উত্তরটা লিখবে এফি। 2 দেখো ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলের ডিম পারে, উত্তরটা লিখবে পরিষ্কার জলে। পরবর্তী দেখো প্রশ্নের উত্তরটা হবে 0 ডিগ্রি। আচ্ছা, পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে সিএল। আচ্ছা, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে হিমোগ্লোবিন। 7 আছে কিভাবে গড় দ্রুতি মাপা যায়, উত্তরটা লিখবে কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট সময় অবকাশে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে সেই সময় দিয়ে ভাগ করলে বস্তুটির গড় দ্রুতি পাওয়া যায়। পরবর্তী দেখো লঘু ক্ষারীয় দ্রবণের ফেনোলেকথিনের রং কি, উত্তরটা লিখবে গোলাপি। তারপরে দেখো প্রবাল কি, উত্তরটা লিখবে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। 10 দাগ দেখো প্রশ্নের উত্তরটা লিখবে গতিজাড্য। আর 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঢালাইয়ের পর প্রতিদিন জল দিতে হবে। প্রশ্নটা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 11 দাগ শূন্যস্থান হবে ভারত হলো একটি অতি বৈচিত্র্যের দেশ। সি এ দেখো উত্তরটা হবে ভিটামিন সি। 3 দেখো 3 এর 1 দাগ কি আছে, ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে ও কেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে কার্বন ডাই অক্সাইড মিথেন। 3 দাগে দেখো এটা হবে 2, এটাও হবে 2 অর্থাৎ। পরবর্তী দেখো তারপরে বলেছে এই দুটির মধ্যে কোনটি বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে? দেখো প্রশ্নের উত্তরটি, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায় এমন একটি উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5 দাগ কি বলেছে, খাবার তৈরি করতে গাছ পরিবেশের থেকে কোন কোন উপাদান গ্রহণ করে, লিখবে জল, সূর্যালোক,
কার্বন ডাই অক্সাইড। পরবর্তী দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 135 পেজে। হ্যাঁ, আমি দেখালাম না, তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো মানসিক অবসাদের দুটি লক্ষণ লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। 4-এর 3-4টি বাক্যে উত্তর দাও। কি আছে? এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, তুমি এটা লিখবে, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, 3 দাগের প্রশ্নটি দেখো, আমি উত্তরটা দেখাই। দেখো উত্তরটা তোমরা এটা লিখবে, দেখে নিও পরীক্ষাটা দেবে কি করা হলো, কি দেখলাম আর কারণ, চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, খাদ্য শৃঙ্খলের এখানে এটা হবে মৌমাছি, এটা পাখি, এটা বাজ পাখি। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা একটু দেখো, আমি তোমাদের উত্তরটা দেখাই। আচ্ছা, এখন যেটা দেখালাম এটা তো দেখালাম, তারপরে দেখো কি আছে 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখাই। 4 দাগের প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখো কি আছে, অটিজম আক্রান্ত কোনো শিশুকে একজন স্বাভাবিক শিশু থেকে কিভাবে তুমি পার্থক্য করবে। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 6 দাগ, জলে দ্রবীভূত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি কি আয়ন পাওয়া যাবে। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভিনিগারে পিএইচ পরীক্ষা করে দেখা গেল 5, এর থেকে দ্রবণটি আম্লিক, ক্ষারীয় না প্রশম কি বলে তোমার মনে হয়। দেখো এই প্রশ্ন উত্তরটি দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 7 দাগের, দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়ায় কি কি বিপদ ডেকে আনতে পারে। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, তাহলে চলো তোমাদের এই সেটে যতগুলো প্রশ্ন ছিল আমরা সমাধান করে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।